সুপ্রভাত ছোট্ট বন্ধুরা, সবাই ভালো আছো তো? আজকে 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথের 163তম জন্মদিবস। এই পুণ্য দিনটিতে আমি আমার দাদা ভূপেন্দ্রনাথ হালদারের লেখা কবি প্রণাম নামের একখানি কবিতা তোমাদেরকে শোনাবো, যেখানে তিনি রবীন্দ্রনাথকে উৎসর্গ করে লিখেছিলেন। যখন আমি তোমাদের মতন ছোট ছিলাম বন্ধুরা, এই ধরো ক্লাস 3-4-এ পড়ি, সেই সময় একবার আমাদের স্কুল ম্যাগাজিনে আমাদেরকে কবিতা লিখতে বলা হয়েছিল। তো আমি সারাদিন অনেক চেষ্টা করেছি, কিন্তু কোনো কবিতাই লিখে উঠতে পারিনি। আমার একদমই আসছিল না কোনো ছন্দ। তো শেষমেশ আমি আমার দাদাকে ধরলাম, দাদা দাদা প্লিজ প্লিজ আমাকে একখানা কবিতা লিখে দাও না স্কুল ম্যাগাজিনের জন্য, প্লিজ দাদা লিখে দাও না। তো দাদা বলল, ধুর পাগলি, স্কুল ম্যাগাজিনে কেউ আবার অন্যের লেখা কবিতা ছাপায় নাকি? ওখানে তো নিজের লেখা কবিতা ছাপাতে হয়, নিজের লেখা গল্প ছাপাতে হয়, স্বরচিত লেখা ছাপাতে হয়। আমি বললাম, আমি ওসব জানি না, আমার কবিতা আসছে না, তুমি আমাকে লিখে দাও, দিতেই হবে। তো আমার সেই শিশু মনকে উপেক্ষা করতে না পেরে আমার দাদা লিখলেন কবি প্রণাম। ওফস, তোমাদেরকে তো বলাই হয়নি বন্ধুরা, আমার দাদা কিন্তু কোনো কবি ছিলেন না। তিনি ছিলেন একজন মহৎ উদার মানুষ, যিনি পরবর্তীকালে আমাদের সবাইকে মানুষ করেছেন পরম মমতায়, পিতার মতো। তো আজকে আমার দাদা আমাদের সাথে নেই বন্ধুরা, সেই কারণে আমি আমার দাদার লেখা কবি প্রণাম কবিতাখানা তোমাদেরকে আবৃত্তি করে শোনাচ্ছি, যেখানা আমি আমার মনের মণিকোঠায় সযত্নে রেখেছিলাম। আর একটা কথা বন্ধুরা তোমাদেরকে বলছি, আমি কিন্তু সেই কবিতাখানি আমার নামে স্কুল ম্যাগাজিনে ছাপাতে পারিনি। কারণ ওই যে দাদা বললেন না, যে স্কুল ম্যাগাজিনে তো নিজের লেখা ছাপাতে হয়, স্বরচিত লেখা ছাপাতে হয়, তাই আমি নিজের নামে দাদার কবিতাখানি ছাপাতেই পারলাম না। কেমন যেন একটা বাধো বাধো ঠেকছিল। কিন্তু কবিতাখানি আমার মনের মণিকোঠায় সারা জীবন সযত্নে রেখে দিয়েছি। এর আগেও আমি আমার মনোবীণা চ্যানেলে কবিতাখানি তোমাদেরকে শুনিয়েছিলাম, হয়তো কেউ কেউ শুনে থাকবে, অথবা কেউ কেউ শোনোওনি। তো আজকে সবাই যাতে আবার শুনতে পারো, তাই এই বিশেষ দিনটিতে শোনো তবে আমার দাদা ভূপেন্দ্রনাথ হালদারের লেখা কবি প্রণাম। বিশ্বকবি রবি তুমি, জোড়াসাঁকো ঠাকুর বাড়ির ছেলে, জন্ম তোমার 25শে বৈশাখ 1268 সালে। মিষ্টি মাখাল কবিতা তোমার, গল্পে মধু ভরা, বলো না গো কেমন করে লিখলে তুমি এত জাদুর ছড়া। জ্ঞানের আলোয় ভরিয়ে দিলেই বাংলা তথা ভারত নামক ছবি, তোমার লেখায় জাগলো বিশ্ব কান্না হাসির অন্তরালে। তুমি তাই তো বিশ্বকবি, সদাই তোমায় রাখবো সাথে, মোরা করি অঙ্গীকার। আজি পুণ্যদিনের কবিতাতে লহ মোদের নমস্কার, লহ মোদের নমস্কার। তো শুনলে তো ছোট্ট বন্ধুরা আমার দাদার লেখা সেই সুন্দর কবি প্রণাম কবিতাখানি। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভবিষ্যতে এরকম আরও ভালো ভালো কবিতা আমি তোমাদের কাছে নিয়ে আসব। তোমরা সবাই ভালো থেকো, খুশি থেকো। আজ আসি তাহলে, টাটা।